এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে ইতোমধ্যে আমরা লাভ এবং ক্ষতি নিয়ে কথা বলে ফেলেছি। উদাহরণ 1, এখানে বলছে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। তাহলে আমার প্রতি হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা আর 2 হালি বিক্রি করছি 56 টাকায়। তাহলে আমরা প্রতি হালি ডিম কিনছি 25 টাকায়। যেহেতু আমাদেরকে এখানে প্রতি 2 হালি ডিম 56 টাকায় বিক্রি দেয়া আছে, ফলে আমরা এখানেও বের করব যে 2 হালি ডিম কিনতে আমাদের কত টাকা খরচ হচ্ছে। তাহলে 1 হালি ডিমের দাম যদি হয় 25 টাকা, 2 হালি ডিমের দাম হবে 50 টাকা। তাহলে 2 হালি ডিম আমরা ক্রয় করা এবং বিক্রয় করার ভেতরে আমাদের লাভের পরিমাণ হচ্ছে 56 থেকে 50 বিয়োগ করলে আমরা মান পাবো 6 টাকা। তাহলে আমাদের শতকরা কত লাভ হবে এটা বের করতে হবে, মানে 100 টাকাতে আমাদের হিসাব বের করতে হবে। তাহলে আমাদের 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকাতে লাভ হয় 6 ভাগ 50 এবং 100 টাকাতে লাভ হয় 6 গুণ 100 ভাগ 50। 50 দিয়ে 100কে যদি আমরা ভাগ করি মান পাবো 2, 6 দুগুণা 12 টাকা। ফলে আমাদের যদি বিনিয়োগ থাকে 100 টাকা, সেখানে আমরা এই যে 12% লাভ করতাম, বা 100 টাকাতে আমরা 12 টাকা লাভ করতাম। উদাহরণ 2 বলছে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি ধরি ছাগলের ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে এই 100 থেকে 8 বিয়োগ করলে আমাদের মান হয় 92 টাকা। আমাদের আবার লাভ করতে হবে 8%। তার মানে আমাদের ক্রয় মূল্য 100 টাকা হলে আরো 8 টাকা বৃদ্ধি করে ছাগলের বিক্রয় মূল্য যদি 108 টাকা হতো, তাহলে আমরা 8% লাভ করতাম। তাহলে আমাদেরকে আমরা যে মূল্যে বিক্রয় করেছি তার থেকে আমাদের যদি 8% লাভ করতে হয়, তাহলে আমাদের যেই অতিরিক্ত দামে বিক্রয় করতে হবে সেটা হচ্ছে 108 থেকে 92 বিয়োগ করলে মান হয় 16 টাকা। তাহলে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি করতে হয়, তাহলে তার ক্রয় মূল্যের পরিমাণও আমাদের আনুপাতিক হারে কম আসবে। তাহলে 100 ভাগ 16। আর যদি 800 টাকা আমাদের বেশি লাভ করতে হয়, তাহলে 100 গুণ 800 ভাগ 16। 16 দিয়ে যদি আমরা 800কে ভাগ করি, তাহলে এখানে আমরা মান পাবো 50। আর 50 দিয়ে যদি আমরা 100কে গুণ করি, মান আসবে 5000 টাকা। তাহলে ছাগলটির ক্রয় মূল্য হবে 5000 টাকা। এখন আমরা কিছু বিষয় সম্পর্কে জানবো। মুনাফাটা আসলে কি? এই মুনাফা, লাভ, সুদ, এই শব্দগুলোর সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। যদি আমরা ব্যাংক থেকে কোনো ঋণ নেই বা আমরা যদি ব্যাংকে টাকা জমা রাখি, তাহলে আমরা ব্যাংকের কাছ থেকে আমরা একটি নির্দিষ্ট হারে মুনাফা পাই বা লাভ পাই। আর আমরা যদি ব্যাংকের কাছ থেকে ঋণ নেই, তাহলে ব্যাংক আমাদের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মুনাফা নেয় বা লাভ নেয়। এটাকে আসলে প্রচলিত শব্দে সুদ বলে। এরপরে আসছে যেটি, সেটা হচ্ছে মুনাফার হার। মুনাফার হার হচ্ছে 100 টাকাতে 1 বছরের মুনাফা কত টাকা হয়, সেটাই হচ্ছে মুনাফার হার। মানে আমরা যদি ব্যাংকের কাছ থেকে 100 টাকা ঋণ নেই, তাহলে 1 বছরে ব্যাংক আমাদের কাছ থেকে ওই 100 টাকার উপরে আসলে কত টাকা মুনাফা নেবে, এটা হচ্ছে মুনাফার হার। বা আমরা যদি ব্যাংকের কোনো টাকা রাখি, তাহলে ব্যাংক আমাদেরকে 1 বছরে আমাদের ওই 100 টাকা রাখার কারণে আমাদেরকে কত টাকা মুনাফা দেবে, এটাই হচ্ছে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা। সরল মুনাফা, আসলে মুনাফা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সরল মুনাফা, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আমরা চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে পরের অধ্যায়ে জানবো। এখানে আমরা জানবো সরল মুনাফা সম্পর্কে। আমরা যদি 100 টাকা ব্যাংকে জমা রাখি, তাহলে ব্যাংক যদি আমাদেরকে 10% মুনাফা দেয়, তাহলে 1 বছর শেষে আমাদের মোট অর্থের পরিমাণ হবে 110 টাকা। এইভাবে এই সরল মুনাফাতে আমরা যত বছর টাকা জমা রাখবো, ব্যাংক আমাদেরকে আমাদের ওই 100 টাকা জমা রাখার কারণে প্রত্যেক বছর অতিরিক্ত 10 টাকা করে দেবে। এটাই হচ্ছে আসলে সরল মুনাফা। মুনাফা বুঝতে গেলে আমাদের বেশ কিছু সরল মুনাফার অঙ্কগুলো করার জন্য আমাদেরকে বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে এবং বেশ কিছু চলক ব্যবহার করতে হবে। সেই চলকগুলো হচ্ছে মূলধন বা আসল। ব্যাংক আমাদেরকে যে টাকা ঋণ দেবে বা আমরা ব্যাংকে যে টাকা রাখবো, সেটাই হচ্ছে মূলধন বা আসল। একে পি দিয়ে প্রকাশ করা হয়, যার ফুল ফর্ম হচ্ছে প্রিন্সিপাল। মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করা হয়। এই আর দিয়ে বোঝায় আসলে রেট অফ ইন্টারেস্ট, মানে মুনাফার হারটা কত হবে, 100 টাকাতে আমাদের মুনাফা কত দেবে বা কত টাকা নেবে। সময়, এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। এন দিয়ে আসলে টাইম বোঝায়। প্রফিট বা মুনাফা, এটাকে আসলে আই দিয়ে প্রকাশ করে। আই দিয়ে এটাকে প্রফিট বললো, এটা আসলে এই যে ইন্টারেস্ট। মুনাফা আই দিয়ে প্রকাশ করা হয়।
মুনাফার ইংলিশ হচ্ছে প্রফিট। আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। এই যে আমি এখানে বলেছিলাম যে আমরা যদি 100 টাকা ব্যাংকে রাখি, ব্যাংক আমাদেরকে 1 বছরে 10 টাকা অতিরিক্ত দেবে, তাহলে আমাদের মোট অর্থের পরিমাণ হবে 110 টাকা। এই 110 টাকার ভিতরে আমাদের আসল এবং মুনাফা উভয়ই যুক্ত আছে। এই টাকার এই পরিমাণটাকেই বলা হয় মুনাফা আসল। এটাকেই এ দিয়ে প্রকাশ করে, যার দ্বারা টোটাল অ্যামাউন্ট বোঝায়। তাহলে এই যে মুনাফা আসল, এই শব্দটার ভেতরে আসল এবং মুনাফা উভয় অন্তর্ভুক্ত আছে। টোটাল অ্যামাউন্ট এর ভেতরে আমাদের প্রিন্সিপাল এবং আমাদের প্রফিট উভয়ই অন্তর্ভুক্ত। এখান থেকে চাইলে আমরা আমাদের প্রিন্সিপাল বা আসলের পরিমাণ বের করতে পারি। মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ করে দিলে আমাদের আসলের মান বের হয়ে যাবে। আবার আমরা চাইলে আমাদের মুনাফার পরিমাণও বের করতে পারি। মুনাফা আসলের থেকে যদি আমাদের যদি মুনাফা বের করতে চাই, তাহলে আমরা মুনাফা আসল থেকে আমাদের আসল বিয়োগ করলে আমাদের মুনাফা বের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।